পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরাঞ্চলের দ্বীপ ইউনিয়ন চর বিশ্বাসের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরুল হক নূর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ৩৪ বছর বয়সী এই যুবকের বিজয়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের অসংখ্য বাধা বিপত্তিকে শক্ত হাতে মোকাবিলা করতে হয়েছে। শিকার হতে হয়েছে হামলা ও মামলার। নুরুল হকের বাবা ইদ্রিস হাওলাদার চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। নূরের বয়স যখন ২.৫ বছর তখন তার মা নীলোফা বেগম মারা যান। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। গ্রাম থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ভর্তি হন। ২০১০ সালে এসএসসি পাশের পর তিনি ২০১২ সালে রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ বছর পড়ার পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি বা ভিপি নির্বাচিত হন নূর। এই নির্বাচনের মাধ্যমেই তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। ২০১৮ সালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল হক। একই বছর অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকার পল্টনে দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে ২০২৩ সালের ১০ জুলাই দলটির একাংশের কাউন্সিলে নুরুল হক সভাপতি নির্বাচিত হন। ২০১৯ সালের ২২ ডিসেম্বর ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধন তথা এনআরসি বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে নেতৃত্ব দেন নূর। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি এবং তার সহকর্মীরা আহত হন। এই ঘটনায় ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় মামলা হলে তার কয়েকজন সহকর্মী গ্রেফতার হন। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত টানা কয়েকটি আন্দোলনে নুরুল হক নূর প্রায় ৭ বার হামলার শিকার হন। সর্বশেষ ২০২৫ সালের ২৯ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুরুতর আহত হন এবং বিদেশে চিকিৎসা নিতে হয়। এর আগে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হয়ে ৫ দিনের রিমান্ড ও কারাভোগ করেন। ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া ২০১৯ সালের ১৪ আগস্ট ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গেলে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হন তিনি। এছাড়া ডাকসু নির্বাচনকালে রোকেয়া হলের প্রভোস্ট লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী নুরুল হকের বিরুদ্ধে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। তার ছোট ভাই আমিনুল ইসলাম নূর দাবি করেন এ পর্যন্ত তার ভাই ২৮ বার হামলার শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবনে নুরুল হক বিবাহিত। তার স্ত্রী মারিয়া আক্তার একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদের সংসারে ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে। নূরের বাবা ইদ্রিস হাওলাদার বলেন ৮০ দশকে লঞ্চ ডুবিতে তার ২ মেয়ে মারা যায়। পরে ৯০ দশকে নূরের মা নীলোফা বেগমের মৃত্যু হয়। এত শোকের মধ্যেও তিনি নূরকে ঢাকায় পড়াশোনার ব্যবস্থা করেন। স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক হবে। রাজনীতিতে যুক্ত হয়ে ছেলে যখন হামলা মামলার শিকার হয়ে কারাগারে যেতেন তখন অনেক রাত তিনি ঘুমাতে পারেননি। এত শঙ্কা যে সন্তানকে নিয়ে সে যে এমপি হবে এটা কখনো ভাবেননি তিনি।